আমদার উপরে
আমাদের নেতা মিছিল সহকারে আমাদের এই মঞ্চের সামনের দিকে এগিয়ে আসছে। আপনাদেরকে সবিনয় অনুরোধ করবো, মিছিলকারী ভাইদেরকে অনুরোধ করবো, বিএনপির শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, মঞ্চের সামনে আসার সাথে সাথে আমরা একই সুরে একই আওয়াজে ছাত্রবাসীকে জানিয়ে দিব, এই অঞ্চলের মাটি ছাত্রদের মাটি, বিএনপির কাছে। আপনারা অপেক্ষা ছিলেন, আমাদের প্রিয় নেতা আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছে। আমরা মনে করি আপনাদের এই জায়গা, আপনাদের এই স্লোগানের মাধ্যমে প্রিয় নেতাকে জানিয়ে দিবেন এই শতকের মাটি বিএনপির কাছে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা জনাব মিজানুর রহমান চৌধুরীকে সামনে আসার জন্য আপনারা রাস্তা করে দিবেন। প্রিয় নেতা হেঁটে হেঁটে আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সবাই একসাথে স্লোগান করবেন, সারা বাংলার জি আসনে লড়াই করো, কে বলে রে জিয়া নাই, জিয়া আছে বাংলায়, ও ভাই শতকা কোন নেত্রী আছে, ও ভাই শতকা কোন নেত্রী আছে, খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক তারেক তারেক, ও ভাই শতক ঠিক আছে, কৃষ্ণপতি তারা শেষ, তারা শেষ, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, পুরো লাগা, আমার লাগা, লাগারে লাগা, আরো লাগা, লাগারে লাগা, পুরো লাগা, কৃষ্ণ নেতা বিজানে ভাই, বিজানে ভাই, জোরসে বলো বিএনপি, যুব দলে, ছাত্র দলে, সবাই বলে শতকবাসী বিএনপি, যুব দলে, ছাত্র দলে, কৃষক দলে, সবাই বলো জানিয়ে দাও, আরে জুড়ে সবাই বলো, সবাই জানিয়ে দাও, প্রতীক আছে, সবাই জানিয়ে দাও, এই কৃষ্ণ প্রতীক তারা শেষ, তারা শেষ, তারা শেষ, তারা শেষ, আমাদের তারা শেষ, লাগারে লাগা, সেই যে সাইডে আসেন না, সামনে চলতে আরো লাগা, পুরো লাগা, লাগারে আমন লাগা, শতকে শতকে ওরা শতক জড়াই করে নেতা আছে, এবার এই মঞ্চে করে নেতা আছে, ওই কৃষ্ণ নেতা সবাই বলল হাততালিতে জানিয়ে দাও, শতকবাসী বিএনপির, যুব দলের, ছাত্র দলের, কৃষক দলের, শ্রমিক দলের, সবাই বলে শতকবাসী, জেলাবাসী, সবাই বলো আরো জোরে,
সদস্য, সাতক উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, সাতক গ্রামবাসীর শতাব্দীর শ্রেষ্ঠ নেতা, আমাদের সাতক গ্রামের প্রিয় নেতা, 18 নির্বাচনে তাদের সুশীল প্রার্থী এবং বিজয়ী এমপি, আগামী দিনের তাদের শিশুর আশার আকাঙ্ক্ষার পথে জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী জনাব মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশের কোন প্রতীক আছে? কোন প্রতীক আছে? ওই কুষ্ঠপতি তাদের শেষ, তাদের শেষ, লাগারে লাগা, লাগারে লাগা, আমন লাগা, পুরো লাগা, শতকে লাগা, তোরাই লাগা। ওই নেতা আছে, ওই শতক তোরাই কোন নেতা আছে? ওই কুষ্ঠ নেতা হাততালিতে চালিয়ে দাও। সবাই বলে শতকবাসীর, জোড়াবাসীর, বিএনপির, যুব দলের, কৃষক দলের, শ্রমিক দলের, শতকবাসীর, জোড়াবাসীর, সবাই বলো চালিয়ে দাও। একই সুর, একই আওয়াজ, সবাই বলে শতকে বিএনপি, যুব দলের, ছাত্র দলের, কৃষক দলের, শ্রমিক দলের, শতকবাসীর, সবাই বলো জানিয়ে দাও। হাততালিতে সামনে কারা, পিছে কারা, সবাই বলো, তুলসে বলো, বাইরে ভাই, সবাই বলো আছে, আছে এই কুষ্ঠপতি তাদের শেষ, তাদের শেষ, এর শেষ, লাগারে লাগা, লাগারে লাগা, আরো লাগা, পুরো লাগা, আমল লাগা, শতকে লাগা, তোরাই লাগা, তোরাই লাগা। সারা দেশে সবাই বলে লাইন লাগা। মিজান ভাইয়ের, খালেদা জিয়ার, তারেক জিয়ার তালিতে সবাই বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একটি ও আগামী দিনে দলের শীর্ষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আজকে গণসংযোগ শেষে এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত সুনামগঞ্জ জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত সাতক উপজেলা পৌর বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আমার সম্মানিত ব্যবসায়ী, শ্রমিক, কৃষক ভাইরা, আমার প্রাণ প্রিয় সাতকবাসী, আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা এই সাতকে মিছিল করেছি দলের শীর্ষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে। আজকে সাতক উপজেলার
বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, ছাতক পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে এখানে আপনারা হাজার হাজার মানুষ মিছিল সহকারে আজকে এই গণসংযোগে উপস্থিত হয়ে আজকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে গণসংযোগ শেষে আজকে এই সমাবেশে আপনারা সকলে উপস্থিত হয়েছেন, এর জন্য আপনার সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আজকে আপনারা স্লোগানে স্লোগানে যেভাবে ছাতকের আকাশ বাতাস মুখরিত করেছেন, আজকে আপনাদের উপস্থিতি এটা প্রমাণ হয়েছে ছাতকের মাটি দানের শীষের ঘাঁটি, ছাতকের মাটি বিএনপির ঘাঁটি, ছাতকের মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, ছাতকের মাটি আমাদের নেতা আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘাঁটি। বন্ধুরা আমার, সম্মানিত ভাইরা, আপনারা 2009 সালের 22 জানুয়ারি আমাকে বিপুল ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আপনারা 2018 সালে যে ভোট ডাকাতির যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আপনারা সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলা করেছেন। সেই নির্বাচনে দিনের ভোট রাত্রে হয়েছে, সেই নির্বাচনে আমাদের নেতা কর্মীদের হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। সকল বাধা অতিক্রম করে আপনারা দানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আপনার জীবন বাজি রেখে আপনারা কাজ করেছেন। আপনার জীবন বাজি রেখে কাজ করার কারণে 28 সালের ভোট ডাকাতির নির্বাচনেও দানের শীষ বিপুল ভোটে বিজয়ী হয়েছিল, কিন্তু করোনার সময় দানের শীষকে পরাজিত দেখানো হয়েছে, ভোট ডাকাতি হয়েছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আমি আপনাদের কাছে ঋণী, এই কারণে আপনাদের প্রতি আমি ঋণী। আগামী দিনে আমি আপনাদের এই ঋণ শোধ করার কোন সুযোগ যদি পাই, আল্লাহর যদি হুকুম হয় আর আমি যদি কাজ করার সুযোগ পাই, তাহলে ইনশাআল্লাহ ছাতক দোয়ারা বাজারের ব্যাপক উন্নয়ন সাধন করে আপনাদের সেই ঋণ শোধ করার চেষ্টা করব। এবার নেতা আছে, এবার ছাতকের নেতা আছে, এই কুর্সি নেতা কুর্সি বলো চালিয়ে দাও, হাততালিতে ছাতকবাসী, দোয়ারাবাসী, বিএনপি, যুব দলের, কৃষক দলের, শ্রমিক দলের সবাই বিগত 16 বছর অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ এমপি ছিল এই ছাতক দোয়ারা বাজার। 16 বছর উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এই 16 বছর আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন হয় নাই, এই 16 বছর আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয় নাই, এই 16 বছর আমাদের স্বাস্থ্য খাতের উন্নয়ন হয় নাই। আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। এই 16 বছর যারা দায়িত্বে ছিল তারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তারা ছাতককে সন্ত্রাসের নগরীতে পরিণত করেছে, তারা ছাতকে চাঁদাবাজির নগরীতে পরিণত করেছিল। আমরা আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে, আগামী দিনে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন হয়, আগামী দিনে যদি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আগামী দিনে ছাতক দোয়ারা বাজার উন্নয়নের নগরীতে পরিণত হবে।
প্রতীক আছে, সাধকদের কোনো প্রতীক আছে, কুশে প্রতীক দুঃসে বলো জানিয়ে দাও সাধক বসে হারানো দিয়া বিকাল ভাইয়ে দুঃসে বলো লাগারে লাগা হারা লাগা আমল লাগা দুটো লাগা সারা দেশে। সম্মানিত নেতৃবৃন্দ, এই 16 বছর ছাতক ব্যাপক সন্ত্রাস হয়েছে। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ছাতক শহরে দোয়ারা বাজারে ছাতকের কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেব না, ছাতকে চাঁদাবাজি করতে দেব না। আগের যে সুনাম ছিল সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদা মুক্ত শিল্প নগরী প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে এই ছাতককে শান্তির নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আগামী দিনে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য শান্তির নগর হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে এই ছাতক বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ধান লাগা আরো লাগা এবার এখানে কোনো প্রতীক আছে, এবার বিধান ভাইয়ের কোনো প্রতীক আছে, খালেদা জিয়ার কোনো প্রতীক আছে, এই কুষ্ঠ প্রতীক তারা শেষ সবাই বলো জুড়ে জানিয়ে দাও সাধক বসে যারা বসে বিএনপি সবাই বলো সারা দেশে ইনশাআল্লাহ বিজয়ী হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপির আদর্শকে লালন করি। আমাদের প্রতীক হচ্ছে ধানের শীষ। আগামী ফেব্রুয়ারি মাসে কি করতে চান তাহলে আপনাদের সকলকে অনুরোধ করব, আপনার সকল দুহাত উঠিয়ে আপনার ছাতকবাসীকে দেখিয়ে দিন আপনার সকল ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আপনার সকল কাজ করবে। সবাই প্রতীক আছে, কুষ্ঠ প্রতীক দুহাত উঠিয়ে দেখিয়ে দিন। সবাই বলো জানিয়ে দাও বিএনপি খালেদা জিয়া করে করে ছাতকের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, ছাতকের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা একযুগে কাজ করবেন। আপনারা যদি কষ্ট করেন, আপনারা অতীতে যেভাবে কষ্ট করেছেন, আপনারা যেভাবে অতীতে সংগ্রাম করেছেন, আপনার শীষকে বিজয়ী করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, বিগত 16 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকাকালীন সময় আমাদের দলের নেতা কর্মীদের হত্যা করেছে, হামলা করেছে, মামলা করেছে, নির্যাতন করেছে, আমাদের নেতা কর্মীদের গুম করেছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব, অবিলম্বে এই গণহত্যাকারী খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার করে তার ফাঁসি নিশ্চিত করতে হবে। আপনাকে খুনি হাসিনার ফাঁসি চান? চাইলে হাত উঠে একটু দেখে দিন। ফাঁসি 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 চাই,
ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, দুনিয়া দিনের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের 3 ফেব্রুয়ারি মাসের তারিখ ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে, আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে। নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে, নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য এই সাতক গোলাবাজারের মতো সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে জনমত গঠন লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে চায়, বিগত বছর ভোট দিতে পারে নাই। তাই আমরা নির্বাচন চাই। একটি দল তারা পিআরের নামে আন্দোলন সংগ্রাম করে তারা নির্বাচন বানচাল করতে চায়, তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, পিআর টিআর চেয়ে আন্দোলন সংগ্রাম করে পিআর পদ্ধতিতে বাংলাদেশে ভোট হবে না, নির্বাচন বানচাল করা যাবে না। তারা ধর্মকে ব্যবহার করে তারা একদিকে আন্দোলন করছে নির্বাচন মানি না, নির্বাচন আটকানোর জন্য, আরেকদিকে গড়ে গড়ে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে। তারা বলছে দাঁড়িপাল্লায় যদি একটি ভোট দেওয়া যায় তাহলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। তারা বলছে দাঁড়িপাল্লায় যদি ভোট দেয় তাহলে তারা বেহেশতে নাকি চলে যাবে। এভাবে ধর্মকে ব্যবহার করে তারা ভোটের প্রচার প্রচারণা করছে। আমরা ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আজকে এই সমাবেশ থেকে বলবো, এসব বাদ দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা আপনার প্রতি সম্মান করে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করুন এবং সেই নির্বাচনে জনগণের ভোটকে, জনগণের রায়কে আপনারা সম্মান করুন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আমরা একটি আধুনিক বাংলাদেশ গড়তে চাই। বিগত দিনে তারেক রহমান নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে, গণতন্ত্র রক্ষার সংগ্রাম হয়েছে, ভোটের অধিকার আদায়ের সংগ্রাম হয়েছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম হয়েছে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা অতীতের মতো রাজপথে আছি, রাজপথে থাকবো। বাংলাদেশের মানুষের অধিকার আদায় করে গড়ে ফিরব ইনশাআল্লাহ। ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত, বাংলাদেশের মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আপনারা থাকবেন তো রাস্তায়, আপনারা থাকবেন তো রাস্তায়। সম্মানিত নেতৃবৃন্দ, ইনশাআল্লাহ আপনার আগামী দিনে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আগামী দিনে সাতক গড়ার উন্নয়নে, সাতক গড়ার মানুষের কল্যাণে, সাতক গড়ার মানুষের সেবায় আমি নিজেকে সাতক গোলাবাজারবাসীর জন্য আমাকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। সবাই বলো হাততালিতে চালিয়ে দাও। অতীতে আপনাদের সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আগামী দিনে আপনাদের সহযোগিতা, সমর্থন, ভালোবাসা চাই। অতীতের মতো আপনাদের সমর্থন চাই, দোয়া চাই, ভালোবাসা চাই। আপনারা কি সমর্থন থাকবে? একটু হাত উঠিয়ে দেখান তো সমর্থন আছে কিনা। সবাই একটু হাত উঠিয়ে দেখান তো আপনাদের সমর্থন আছে তো। সবাই প্রতীক আছে, হাততালিতে চালিয়ে দাও। সাধক মাসে বিএনপি
আপনারা আজকে অনেক কষ্ট করে এসেছেন, আপনার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে ধানের শীষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা মাঠে থাকবেন, ঘরে ঘরে কাজ ব্যক্ত করে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, সাতকবাসী জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা আজকে কষ্ট করে